রামপুর গ্রামে এক গরিব কিষান থাকত। তার নাম রঘু। তার সাথে থাকতে তার স্ত্রী মালতী। তারা খুব গরিব ছিল। একদিন ভোরে মোরগ ডাকার সাথে সাথে রঘু ঘুম থেকে উঠল। বাইরে তখন হালকা কুয়াশা। রঘু হাত মুখ ধুয়ে মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মালতী তখন রান্নাঘরে ভাত বসাচ্ছিল। মালতী বলল, শোনো, আজ কিন্তু খুব সাবধানে কাজ করো। গতবারের মতো যদি ফসল নষ্ট হয় তাহলে আমাদের খুব কষ্ট হবে। রঘু একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো চেষ্টা করি মালতী, কিন্তু ভাগ্য যদি খারাপ হয় আমি কি করব? মালতী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা ছোট থালা এগিয়ে দিল। এই নাও, একটু ভাত আর লবণ, দুপুরে খেয়ে নিও। তুমি না থাকলে আমি কি করতাম মালতী? তারপর সে লাংলো আর কোদাল নিয়ে মাঠের দিকে রওনা দিল। রঘু মাটি খুঁড়ে চাষ শুরু করলো। হঠাৎ তার কোদাল একটা শক্ত জিনিসে ঠেকল। শব্দ হলো। রঘু অবাক হয়ে গেল। সে ভাবল, এটা কি পাথর নাকি? সে একটু মাটি সরাল। তারপর দেখল একটা ছোট পুরনো পিতলের বাক্স। রঘুর চোখ বড় বড় হয়ে গেল। এটা আবার এখানে এলো কোথা থেকে? সে বাক্সটা খুলল। ভেতরে ছিল কয়েকটা অদ্ভুত ঝকঝকে বীজ, যেন সোনার মতো চকচক করছে। রঘু অবাক হয়ে বলল, এরকম বীজ আমি কখনো দেখিনি। সে ভাবল, হয়তো এটা কোনো বিশেষ গাছের বীজ। রঘু বীজগুলো কাপড়ে মুড়ে বাড়ি নিয়ে গেল। বাড়িতে ফিরে রঘু মালতীকে সব ঘটনা বলল। মালতী অবাক হয়ে বলল, সোনার মতো বীজ, এটা কি সত্যি গাছ হবে? জানি না, কিন্তু যদি চেষ্টা না করি তাহলে তো কখনো জানবো না। মালতী একটু ভেবে বলল, তাহলে কালই এগুলো জমিতে পুঁতে দাও। কালকেই পুঁতে দেব, দেখি কি হয়। পরদিন রঘু সেই বীজগুলো জমিতে পুঁতে দিল। প্রথম দিন কিছু হলো না, দ্বিতীয় দিনও কিছু হলো না, কিন্তু তৃতীয় দিন সকালে রঘু যখন মাঠে গেল, সে অবাক হয়ে গেল। মাটির ভেতর থেকে একটা ছোট সবুজ চারা গাছ বের হয়েছে। রঘু আনন্দে চিৎকার করে উঠল। ওরে, সত্যি গাছ হয়েছে। সে দৌড়ে বাড়ি গিয়ে মালতীকে ডাকলো। মালতী এসে গাছটা দেখে বলল, এটা তো সত্যি অদ্ভুত। দিন যেতে লাগলো। গাছটা খুব দ্রুত বড় হতে লাগলো। কয়েকদিনের মধ্যেই সেটা বড় একটা গাছে পরিণত হলো। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, গাছের ডালে সোনার মতো ঝকঝকে ফল ধরল। রঘু আর মালতী অবাক হয়ে গেল। রঘু বলল, এটা যদি সত্যি সোনা হয় তাহলে তো আমাদের দুঃখ শেষ। তারপর রঘু একটা ফল পারল। ফলটা ভারী ছিল। সে সেটা বাজারে নিয়ে গেল। সেখানে একজন স্বর্ণকার দেখে বলল, এটা তো সত্যিই সোনা। স্বর্ণকার তাকে অনেক টাকা দিল। রঘু টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রঘু বাড়ি ফিরে খুব খুশি। মালতী বলল, দেখলে, ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। এরপর থেকে রঘু প্রতিদিন একটা করে ফল বিক্রি করতে লাগলো। তাদের জীবন ধীরে ধীরে বদলাতে লাগলো। নতুন কাপড়, ভালো খাবার, সব কিছু আসতে লাগলো। কিন্তু কিছুদিন পর রঘুর মনে লোভ ঢুকে গেল। সে ভাবল, যদি সব ফল একসাথে তুলে বিক্রি করি তাহলে তো একদিনেই অনেক ধনী হয়ে যাব। মালতী তাকে সাবধান করে বলল, লোভ করো না রঘু, ধীরে ধীরে যা পাচ্ছি সেটাই ভালো। কিন্তু রঘু তার কথা শুনল না। এক রাতে রঘু লুকিয়ে মাঠে গেল। সে ভাবল, আজ সব ফল তুলে নেব। সে গাছের সব সোনার ফল তুলে ফেলল। কিন্তু তখনই হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। গাছটা কাঁপতে শুরু করলো। হাওয়া জোরে বইতে লাগলো। রঘু ভয়ে চিৎকার করে উঠল, এ কি হচ্ছে? কয়েক মিনিটের মধ্যেই গাছটা সম্পূর্ণ শুকিয়ে গেল, আর সব সোনার ফলগুলো মাটিতে মিশে গেল। তাই দেখে রঘু অবাক হয়ে গেল। পরদিন সকালে রঘু সব ঘটনা মালতীকে বলল। মালতী শান্তভাবে বলল, আমি তো বলেছিলাম লোভ করতে নেই। রঘুর চোখে জল চলে এলো। আমি ভুল করেছি মালতী, যদি তোমার কথা শুনতাম। মালতী তাকে বুঝিয়ে বলল। ভুল করলে মানুষ শিখে, এখন আবার পরিশ্রম করো। রঘু আবার তার ছোট জমিতে চাষ শুরু করলো। সে বুঝে গেল, সত্যিকারের সুখ আসে পরিশ্রম আর ধৈর্য থেকে, লোভ থেকে নয়। এরকম আরো মজার মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।